আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি তো কিছু শব্দের উচ্চারণ নিয়ে, যেখানে টিটা সাইলেন্ট থাকবে, যেখানে টিটা সাইলেন্ট থাকবে, টি এবং আরটা সাইলেন্ট থাকবে। তো এখানে টিটা উচ্চারণ করা যাবে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এইটার উচ্চারণটা কি হবে? মোগেইজ। এখানে আর এর উচ্চারণটা হবে না, আর টির উচ্চারণ হবে না, এটা হবে মোগেইজ। মৌ ঘ্যাস। পরেরটা কি? পরের উচ্চারণটা এখানে টিটাও উচ্চারিত হবে না, আর একটা তো উচ্চারিত হয় না, ব্রিটিশটা আর এর উচ্চারণ করে না। তো এটা কি হবে? রেফো। 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 পরেরটা কি আছে? এটা অনেকেই বলবে ব্যালেট, বালে। কি হবে? এখানে টির উচ্চারণ হবে না, বালে। ওটা কি হবে? এখানে টির উচ্চারণটা হবে না, এটা হবে সোফেন। 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 এটা কি হবে? লিসেন। কি হবে? লিসেন। এটা কি হবে? এটা অনেকে আমরা বলি ফাস্টেন, না, এটা হবে ফাসেন। টির উচ্চারণটা হবে না, ফাসেন। কি হবে? এই ফাসেন। তো আমরা এখানে যে ওয়ার্ডগুলো আমরা দিয়েছি, একটা হচ্ছে এখানে টি উচ্চারণ হবে না, আর উচ্চারণ হচ্ছে মোগেজ। মোগেজ। রেফো। বালে। সোফেন। লিসেন। ফাসেন। তো আমরা আরো কিছু ওয়ার্ড আছে, আমরা দেখিয়ে দেব। তো আরো কিছু ওয়ার্ড রয়ে গেছে, যেমন এটাকে আমরা অনেকেই বলবো হুইস্টল, কিন্তু এখানে টির উচ্চারণটা হবে না, এটা হবে হুইসল। 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 পরটা আরেকটা আছে কি? এখানে টির উচ্চারণ হবে না, এটা অনেকে আমরা বলবো নেস্টল, এখানে টির উচ্চারণটা হবে না, নেসল। নেসল। এরপরে কি হবে? এরপর হবে সিএ। এটা অনেকেই বলবে ক্যাস্টল, এখানে টির উচ্চারণটা হবে না, ক্যাসল। 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 সেটা খর মতো উচ্চারিত হবে। এরপর একটা কি আছে? এটা অনেকেই বলবে হুস্টল। হুসল। এটা হবে হুসল, এখানে টির উচ্চারণ হবে না। আর একটা কি আছে? WRISTL। এটা অনেকেই বলবে রেস্টল, না, এটা হবে রেসল। কি হবে? রেসল। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ক্লাসটি ভালো হয়েছে ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং এখানে যা হয়তো অনেকে আছেন যে বুঝতে পারেননি, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আমরা যদি উচ্চারণগুলো, ইংলিশ ওয়ার্ডগুলো, প্রনাউন্সিয়েশনগুলো ভালো করতে পারি, অবশ্যই আমরা ইংলিশ আমরা স্পিকিং করতে পারবো। এবং প্রনাউন্সিয়েশনটা ভালো হলে অবশ্যই আপনার স্পিকিংটা অনেক ভালো হবে এবং অন্যের কাছে শুনতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।